গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। আমি জয়ন্ত, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি মোটর ভ্লগে। আজকে আমি যেতে চলেছি গড়চুমুক 58 গেট। আমার বাড়ি থেকে 58 গেটের দূরত্ব 85 কিলোমিটার, এবং 58 গেট থেকে যাব আরও একটি নতুন জায়গায়, যেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ। তো চলো, দেখা হচ্ছে মোটর ভ্লগিং সেটআপে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দত্তপুকুর। তোমাদের সকলকে আবার স্বাগতম সুন্দর একটি সকালে। রোদ্দুর এখনও ভালো করে ওঠেনি, তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারে ফগ রয়েছে। আমরা এখন রয়েছি NH34, যার ওল্ড নেম, এখন নতুন নেম হয়েছে NH12। আজকে আমাদের ডেস্টিনেশান গড়চুমুক। তোমরা সকলেই হয়তো শুনেছো বা অনেকে হয়তো গেছো ঘুরতে। খুব সুন্দর জায়গা। আমার সাথে আছে আমার ওয়াইফ। আমার বাড়ি থেকে গড়চুমুকের দূরত্ব নিয়ার অ্যাবাউট 85 কিলোমিটার। যেতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। আমরা এখন চলে এসেছি বারাসাত হেলাবরতলা ক্রস করব। আমরা হেলাবরতলা ক্রস করছি, ডান দিকে চলে গেছে ব্যারাকপুর রোড। রোদ্দুরটা এখন অল্প অল্প উঠছে। ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি NH12 বেলঘড়িয়া এক্সপ্রেস। এখান থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব মোটামুটি, আর দক্ষিণেশ্বর মানে বালি ব্রিজের দূরত্ব আর 10 কিলোমিটার। আমরা যাচ্ছি আজকে গড়চুমুক। দামোদর নদীটা আগে গিয়ে হুগলি নদীর সাথে মিলিত হচ্ছে, তোমাদেরকে সেই জায়গাটাও দেখাবো। আজকে রাইডটা খুব শর্ট, সেই জন্য আজকে বাড়ি থেকে একটু দেরি করেই বেরিয়েছি। আমরা গড়চুমুক হয়ে তারপরে বাড়ি ফেরার সময় আমরা উলুবেড়িয়া কালীবাড়ি হয়ে আসব। কালীবাড়িতেও ভিজিট করব, তোমাদেরকে সব কিছু দেখাবো। আমি প্রত্যেক ভিডিওতে যেই কথাটা বলি সেটা আমি আজকেও বলবো, সেফটিটা সবার আগে। তোমরা ভাবছো যে 50 কিলোমিটার 60 কিলোমিটার যাবো, তাতে রাইডিং গিয়ার পরার কোনো দরকার নেই, কিন্তু সেটা ভুল। পাড়ার মধ্যে চালালে ঠিক আছে, কিন্তু দূরে যখন কোথাও যাবে তো রাইডিং গিয়ার্স ইউজ করা সবসময় দরকার। এরপর আমাদের আরও ভিডিও আসতে চলেছে, দীঘা, দার্জিলিং, ভুবনেশ্বর, জগন্নাথ মন্দির। তো তোমরা সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল বাটনটাকে প্রেস করে রেখে দাও, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে। বন্ধুরা, তোমরা যারা ঘুরতে যেতে খুব ভালোবাসো, তোমাদের মতন আমাদেরও ঘুরতে যেতে খুব ভালো লাগে। তাই তো অফিসের কাজের ফাঁকে যখনই অফিস থেকে ছুটি পাই, তখনই নিজেকে রিফ্রেশ করবার জন্য আমি মাম্পিকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাই। এবার আমরা ডান দিকে নেব বালি ব্রিজের জন্য। বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু, এই জায়গার ভিউটা আমার খুব সুন্দর লাগে, খুব সুন্দর ভিউ। তোমরা দেখো একবার, দেখো নিচে দিয়ে রাস্তা, উপর দিয়ে ফ্লাইওভার, খুব সুন্দর লাগে ভিউটা।
আর কিছুক্ষণের মধ্যেই আমরা বালি ব্রিজে পৌঁছে যাব। সামনে রেড সিগন্যাল। আমরা এখন আসলাম দক্ষিণেশ্বর সার্কেল। এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণেশ্বর সার্কেল। পুরো ঘুরতে হয়, পুরো ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরো ঘুরতে হবে, ঘুরে লেফট সাইড নিয়ে নিতে হবে বালি ব্রিজ যাওয়ার জন্য। এই জায়গাটা কোনোদিন খালি পেলাম না, অল টাইম এই জায়গাটা জাম থাকে। এখান থেকে লেফট সাইড নিয়ে সামনে আবার লেফট সাইড নিতে হবে, নিয়ে পিডাব্লিউডি রোডটা ধরতে হবে। সামনে থেকে লেফট সাইড। বন্ধুরা, দক্ষিণেশ্বর সার্কেল থেকে আমরা লেফট নিয়েছিলাম, লেফট নিয়ে পিডাব্লিউডি রাস্তা ধরে আমরা আসলাম। ওই দেখো সামনে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু, ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির হবে। যাও তোমাদেরকে দেখাচ্ছি। এত ভিড় কেন? ওই দেখো দক্ষিণেশ্বর মন্দির। জয় মা কালী। তোমরা ভিড় দেখতে পাচ্ছ? আজকে 1 জানুয়ারি, সেই জন্যে আজকে এত ভিড়। সবাই এসছে মাকে দর্শন করবার জন্য। এত ভিড় আমি ফার্স্ট টাইম দেখলাম। বাপ রে বাপ, এত ভিড়! অন্যান্য বার যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন আমরা অনেক ভোরে যাই, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে। সামনে দেখো বালিঘাট স্টেশন। এই যে সামনে বালিঘাট স্টেশন। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। তোমরা সকলে জানো বাইকের টোল লাগবে না, তো আমরা আরামসে এখান থেকে বেরিয়ে যাব। বাবা, এরা কোথায় যাবে? মেট্রো করে সব। ধুলাগড় থেকে গড়চুমুক যেতে মোটামুটি আর 40-45 মিনিট লাগবে অ্যাজ পার গুগল। রোদ্দুরটা ছিল, রোদ্দুরটা আবার কুয়াশাতে ঢেকে গেল। আবহাওয়াটা কিরম বাজে হয়ে গেল। রোদ ঝলমল আবহাওয়া থাকলে বেশ চালাতে খুব সুন্দর লাগে, কিন্তু এরকম মেঘলা মেঘলা ওয়েদার বা এরকম ফগি ওয়েদারে চালাতে খুব একটা ভালো লাগে না। রাস্তার কন্ডিশন খুব ভালো, রাস্তা নিয়ে কোনো কথাই হবে না, চালাতে খুব সুন্দর লাগছে। NH 16 রয়েছে এখন আমরা। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি নিমদিঘি। এই নিমদিঘি থেকে নিমদিঘি বাস স্ট্যান্ডের এখান থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেব 58 গেটের জন্য। এই আমরা বাঁ দিকে নিয়ে নিলাম, সোজা যাচ্ছে খড়গপুর। আমরা নিলাম বাঁ দিকে 58 গেটের দিকে। নিমদিঘি বাস স্ট্যান্ড। এদিকে গেলে উলুবেড়িয়া রেল স্টেশন। এখান থেকে গড়চুমুক আর মাত্র 18 কিলোমিটার। যেতে মোটামুটি আর 15 মিনিট মতন লাগবে। নিচ দিয়ে রেল লাইন গেছে। যতদূর সম্ভব মনে হচ্ছে এটা উলুবেড়িয়া রেল ব্রিজ।
আবহাওয়াটা সেই মেঘলা মেঘলাই রয়েছে, ফগি ওয়েদার। রোদটা উঠলে খুব ভালো লাগবে। উলুবেড়িয়া থেকে বাঁদিকে নিয়ে আমার এই রাস্তাটা নিলাম। এই জায়গাটার নাম ঠিক জানা নেই আমার ডান দিক থেকে দামোদর নদীটি বয়ে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ জঙ্গলের জন্য গার্ড হয়ে যাবে। আর তোমরা এই রাস্তা দিয়ে যখন রাইড করবে তখন একটু সাবধানে রাইড করবে, কারণ দেখো রাস্তার মধ্যে গরু, কুকুর, ছাগল, হাঁস, মুরগি হুটহাটে এসে যায়। এই দেখো সামনে। আর এই রাস্তাটা এত সরু না, এই দেখো একটা গাড়ি যাওয়ার পর সেকেন্ড গাড়ি যাওয়ার জন্য জায়গায় থাকে না। যখন রাইড করবে এই রাস্তা থেকে একটু সাবধানে। ফ্রেন্ডস, আমরা এখন মোটামুটি 58 গেটের কাছেই চলে এসেছি। এখান থেকে আর 100 মিটার মতন আছে, 100-150 মিটার। উলুবেড়িয়া, শ্যামপুর, মাত্তাপাড়া, 58 গেট। ফাইনালি চলে এলাম 58 গেট। এই দেখো তোমাদের সামনে 58 গেট, দামোদর নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ, 58 গেট। এই হচ্ছে 58 গেট, দামোদর নদীর উপরে। তোমরা আগে একটা 360 ভিউ দেখে নাও। আমি এসছি এই পাশ থেকে, উলুবেড়িয়ার দিক থেকে। এই হলো তোমার দামোদর নদীর ওপরে 58 গেট ব্রিজ, যেমন দেখতে পাচ্ছ। আর এই সোজা রাস্তাটা চলে গাদিয়ার দিকে। এই ব্রিজের নিচে 58টা গেট আছে, লক গেট, যেখান থেকে জল ছাড়া হয়। তো ওটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তোমাদের এতক্ষণ ব্রিজের উপর থেকে নদীটাকে দেখালাম, এবার দেখো নিচ থেকে তোমাদের নদীটাকে দেখাচ্ছি আর ব্রিজটাকেও দেখাচ্ছি। আমরা ব্রিজের উপর থেকে আসলাম, এসে এইখানে আসলাম। এই দেখো, এই হচ্ছে 58 গেট আর এই দামোদর নদী সোজা গিয়ে হুগলি নদীর সঙ্গে মিশেছে। চলো তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তোমাদের ওদিকে দুই নদীর মিলন দেখাচ্ছি। ফ্রেন্ডস, চলে এসেছি 58 গেট ফেরিঘাট। এটা 58 গেট ফেরিঘাট, দামোদর নদী চলে এসছে। দামোদর নদী মিশেছে, এটা হুগলি নদী। দেখতেই পাচ্ছ দুটো নদীর মিলনস্থল। ফ্রেন্ডস দেখো কত সুন্দর, ওয়াও ওয়াও। ভাগ্য সাথে ছিল, তাই জন্য আমরা দেখতে পেয়ে গেলাম। এটা কত বড় জাহাজটা দেখো, ট্রলার, এটা সব মাল নিয়ে যাচ্ছে। কত সুন্দর দেখো বন্ধুরা। এখন ব্রেকফাস্টের সময়, কারণ বাড়ি থেকে বেরিয়ে আমরা কিছুই খাইনি, তো আমরা এলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। মাম্পি অর্ডার করেছে লুচি আর সবজিতে বলে ঘুগনি দেবে। এ দেখো লুচি আর সবজি দিয়ে দিয়েছে, সবজি বলে ঘুগনি দিয়ে দিয়েছে। আমি অর্ডার করেছি ডিম টোস্ট আর চা। তো আমার ডিম টোস্টটা বানাচ্ছে, একটু বাদেই দেবে, তার সাথে গরম গরম চা। এখানে অনেক গেস্ট হাউস রয়েছে, যেমন অন্নপূর্ণা গেস্ট হাউস, এবং এখানে আরও অনেক গেস্ট হাউস আছে। তো তোমরা এখানে চাইলে তোমরা এখানে এসে থাকতে পারো। এটা হচ্ছে পদ্মা গেস্ট হাউস, এবং এর পাশেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গীতাঞ্জলি গেস্ট হাউস, এবং এর পাশেই সোনার বাংলা হোটেল। আমরা এখন চলে আসলাম গড়চুমুক পর্যটন কেন্দ্র বা ডিয়ার পার্ক।
চলে এসেছি আমরা পার হেড 25। তো আমরা দুজন, আমি আর আমার ওয়াইফ, দুজনে 50 টাকা। চলো পার্কের ভেতরে যাচ্ছি, তোমাদের কী কী আছে তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এটা হচ্ছে এমু পাখি। ওইদিকে অনেকগুলো আছে, এইদিকে একটা এসছে। এখানে অনেক পাখি আছে, অনেক পাখির নাম আমি জানি না, কিন্তু এসব বোর্ডে দেওয়া আছে। এই দেখো, অনেক রকম পাখি আছে। এটা চলে এসেছি ইন্ডিয়ান রক পাইথন। অজগর আসছে তেরে, না অজগর তেরে আসবে না, অজগর নিজের জায়গায় রয়েছে। এটা দেখো শুয়ে রয়েছে, আর ওই দিকেরটা গর্তে রয়েছে। এটা হচ্ছে ক্রোকোডাইল, ক্রোকোডাইলটা শুয়ে আছে। আর একটা ক্রোকোডাইলের মডেল দেখো এখানে রয়েছে, কিন্তু ওটা কিন্তু অরিজিনাল না, ওটা হচ্ছে মডেল। এই যে রিলগুলো দেখে এতক্ষণ পর ভালো লাগলো। দেখা আমাদের পুরোপুরি কমপ্লিট। তো আমরা এখন যাব এখান থেকে বেরিয়ে উলুবেড়িয়া কালীবাড়ি। তো আমরা ওই পাশ থেকে ঢুকেছিলাম চিড়িয়াখানাতে, ঢুকে এদিক দিয়ে পুরোটা ঘুরে এই পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ডিয়ার পার্ক বা গড়চুমুক পর্যটন কেন্দ্র চিড়িয়াখানা দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি উলুবেড়িয়া কালীবাড়ি। এখান থেকে কালীবাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই আমরা কালীবাড়ি পৌঁছে যাব। তো গড়চুমুক 58 গেট থেকে 8 জানিয়ে আমরা কালীবাড়ির দিকে রওনা হলাম। যদি সময় পাই কখনো তাহলে এখানে আবার আসব। বন্ধুরা দেখো, আমি চলে এসেছি শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির, উলুবেড়িয়া, হাওড়া। এই পাশে দেখো একটা মনে হচ্ছে রাসের মেলাও হয়েছিল, কারণ রাসের ঠাকুর এখানে এখনও রয়েছে। এই দেখো, এবং বাইরে একটা মেলাও হয়েছে, মেলাটাও এখনও রয়েছে। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছি। মন্দিরের ভেতরে আমরা ঢুকলাম। মন্দিরে ভালোই ভিড় রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, অনেক লোক এখানে বসে আছে, তারা হয়তো পুজো দেওয়ার জন্য ওয়েট করছে। পুজো কটা থেকে চালু হবে সেটা ভেতরে গিয়ে জানতে পারবো। এই দেখো, এই সামনেটা হচ্ছে শিব মন্দির। এইটা হচ্ছে শিবের মন্দির, আর মেন মা কালীর মন্দির হচ্ছে এইটা। হচ্ছে মা কালীর মন্দির। ফ্রেন্ডস, মায়ের ছবি তোলা নিষেধ, তাই তোমাদের মাকে দর্শন করতে পারলাম না। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দি বাপি বিরিয়ানি ময়না। অনেকগুলো জায়গায় ভিজিট করবার জন্য আমরা দুপুরে লাঞ্চটা ভালোভাবে করতে পারিনি, তাই জন্য আমরা চলে আসলাম দি বাপি বিরিয়ানি ময়না। আমরা অর্ডার করেছি 2টো চিকেন বিরিয়ানি আর থামস আপ, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও, এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমাদের সাথে থেকো। তোমরাও ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।